ভাই আমরা আজকের হচ্ছে টাইমটা আর প্লেসটা একবারে একটু ফিক্সড করে কনক্রিট জায়গাটাতে আসার পরে অ্যাকচুয়ালি মানে ওই নিয়ে যেতে হবে, ওই মেন্টালিটি নিয়ে যে এরকম টোকাই যদি 500 আসে, আমরা যদি 300 হই, তাহলে 300 মিলে ওই 500কে পিটায় ওইখানে শুয়াই দিব। গতকালকে যা রাগ যা ক্ষোভ ওইখানে ছাড়তে হবে। আমি একদম ক্লিয়ারলি বলি ভাই, মাথায় একটা জিনিস খালি রাখতে হবে যে আমার বোনগুলারে কিভাবে ওরা মানে হেনস্থা করছে, কিভাবে রক্ত ঝরাইছে, ভাইগুলারে কিভাবে আহত করছে, এগুলা মাথায় রেখে সবগুলা একসাথে থাকতে হবে, একদম ওই মেন্টালিটি রেখে। কেউ যদি টাচ করে তাহলে উড়াই দিব ভাই, না করলে সমস্যা নেই, কিন্তু করলে উড়াই দিব একেবারে। অ্যান্ড আমরা হচ্ছে মানে সবাই এখানে আসলে একসাথে থাকলে কিচ্ছু করে না। আমি আজকে ভিডিওগুলো দেখতেছিলাম আসলে যে ঝামেলা হয়ে গেছে, যে আপুগুলো দৌড়াইতেছিল, ছেলেগুলো ছন্ন ছেঁড়া হয়ে গেছিল, ছেলেও কম ছিল না, কিন্তু এক একজন এক এক দিকে হয়ে গেছে। কেউ 71 হলের দিকে, কেউ সূর্য সেনের দিকে, কেউ চলে গেছে হচ্ছে জসিমউদ্দিন হলের দিকে, কেউ মল চত্বরে মানে বিভিন্ন জায়গায় ছন্ন ছেঁড়া হয়ে গেছিল। এভাবে না হয়ে একসাথে থাকা লাগবে। ছন্ন ছেঁড়া হয়ে গেছিল দেখে ওরা 30-40 জনের একটা গ্রুপ এসে ইট পাটকেল নিয়ে ছুঁড়ে এভাবে মেরে চলে গেছে আর কি। সো ওই জিনিসটা জাস্ট মাথায় রেখে একটা নির্দিষ্ট টাইমে আশেপাশে যারা যারা আছে ভাই বন্ধু টন্ধু যারা, সবাই হলে চলে আসুক। হলই সবচেয়ে সেফ আসলে, হলের ভিতরে কিছু হবে না। 21 হল থেকে যেটা হয়েছে যে 21 হলে কিন্তু কোনো এইসব ক্যান্ডিডেট ফ্যান্ডিডেট কাউকে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র সব স্টুডেন্ট আছে এবং আমরা সবাই একসাথে থাকবো। অ্যান্ড আমার যতদূর মনে হয় যে FH আর শহীদুল্লাহ সেম অবস্থা, শুনলাম শহীদুল্লাহ হলের যে এক্স2 ছেলে পেলে কমে গেছে। যাই হোক, যে যেখানে আশেপাশে আছে সবাই হলে চলে আসুন। একসাথে নামলে কেউ কিচ্ছু করতে পারবে না, টাচও করতে পারবে না।